ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের 16 এবং 17 পাতার পড়া নিয়ে। কেমন? তাহলে আজকে চলো এই পাতায় কি লেখা আছে আমরা সুন্দর করে পড়ে নিই। দেখো লেখা আছে ভোরের আকাশে। তাহলে ভোরের আকাশে যা যা দেখা যায় এখানে সেই ছবি আঁকা আছে। কেমন? আমাদেরকে সুন্দর করে এবার রিডিংটা পড়ে ফেলতে হবে। তাহলে চলো সুন্দর করে রিডিংটা আমরা পড়ে ফেলি। ভোর হলে আকাশের ধ্যান ভাঙে, ছিন্ন হয় অন্ধকার, জন্ম নেয় নতুন দিন, কানে আসে পাখির কলকাকলির ধ্বনি। এ যেন এক অন্য পৃথিবী, অন্তরে জাগে আনন্দের শিহরণ। তবে দেখো ভোর হলে কি হয় না, আকাশের ধ্যান ভাঙে। মানে আমরা যেমন ঘুম থেকে উঠি তেমন যেন আকাশেরও ধ্যান ভাঙে, ছিন্ন হয়ে যায় অন্ধকার, অন্ধকার দূরে সরে যায়, আর আলোর দেখা পাই। তাই বলছে জন্ম নেয় নতুন দিন। কেমন? আর কানে আসে পাখির কলকাকলির ধ্বনি, মানে পাখিরা চিৎকার করে, কিচিরমিচির করে। এ যেন এক অন্য পৃথিবী, তখন খুব সুন্দর লাগে শুনতে, তাই না? অন্তরে জাগে আনন্দের শিহরণ। তাই রাত শেষে আবার যখন দিন ফিরে আসে খুব আনন্দ লাগে। এবার চলো এখানে যা যা যুক্ত ব্যঞ্জনগুলো আছে এখানে সুন্দর করে ভেঙে দেখানো আছে, আমরা দেখে নিই এবং বুঝে নিই। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ধৈর্যফলাকে দেখো ভাঙতে পেয়েছি ধ যুক্ত অন্তস্থ জ। ধয় বয়কে ভাঙলে পাবো ধ যুক্ত ব। দন্তন্য ধয়কে ভাঙলে পাবো দন্তন্য যুক্ত ধ। দন্তন্য তয়কে ভাঙলে পাবো দন্তন্য যুক্ত ত। দন্তন্য দয়কে ভাঙলে পাবো দন্তন্য যুক্ত দ। আর দন্তন্য দন্তন্যকে ভাঙলে দন্তন্য যুক্ত দন্তেন্য। আবার দেখো দন্তেন্য ময়কে ভাঙলে পাবো দন্তন্য যুক্ত ম। আবার দন্তন্য জফলাকে ভাঙলে পাবো দন্তন্য যুক্ত অন্তস্থ জ। কেমন? তা তোমরা সুন্দর করে এটা বুঝে নিও। এরপরে দেখো লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। বয়ে আকার ধৈর্য ফলা বাধ্য, ধয় বয় বর্গের জ আকার ধ্বজা, অ দন্তন্য দন্তন্য অন্ন, ক দন্তন্য জফলা আকার কন্যা, ব দন্তন্য ধয় বন্ধ। এরপর দেখো লেখা আছে ঘর পূরণ করি। অ দন্তন্য দন্তন্য অন্ন, আবার ভয়হস্যই দন্তন্য দন্তন্য ভিন্ন। আবার দেখো এভাবে বলতে পারি অভয়হস্যই দন্তন্য দন্তন্য অভিন্ন। কেমন? তাহলে আমাদেরকে সুন্দর করে আমাদের মতো করে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো ড্যাশ ধৈর্য ফলা আছে, আবার দন্তন্য দয় আছে। এখানে এমন একটা বর্ণ বসাতে হবে যাতে দুদিকেই শব্দ তৈরি হয়। কেমন? তাহলে দেখো আমি যদি এখানটা লিখে দিই ম, তাহলে ম ধৈর্য ফলা মধ্য, আবার ম দন্তন্য দয় মন্দ। কেমন? এখানে দেখো অ ড্যাশ দন্তন্য ফলা আর এখানটা ফাঁকা, তাহলে এখানে লিখতে পারি অ দন্তেন্য দন্তন্য ফলা অনন্য, যে দুইটা যুক্ত ব্যঞ্জন আছেই। আর এখানটা আমি আবার লিখে দিতে পারি অ অন্য। কেমন? এরপর দেখো এখানে দন্তেন্য দয় আছে, তাহলে এখানটা আমি লিখতে পারি আ দন্তেন্য দন্তন্য দয় আনন্দ। আর এখানটা লিখতে পারি অ দন্তন্য দয় র অন্দর। কেমন? তাহলে দেখো যুক্ত ব্যঞ্জন যোগে আমরা দুদিকেই অর্থযুক্ত শব্দ লিখতে পারছি। এরপর দেখো ময়রি ড্যাশ অন্ত্যেস্থ, আবার ত ড্যাশ অন্ত্যেস্থ। এখানে এমন একটা তোমাকে যুক্ত ব্যঞ্জন বসাতে হবে যাতে দুদিকেই অর্থযুক্ত শব্দ তৈরি হয়। তাহলে দেখো ময়রি আমি কি লিখতে পারি? দন্তন্যময় লিখতে পারি, মৃন্ময়। ময়রি দন্তন্যময় অন্ত্যেস্থ, বা তন্ময় ত দন্তন্যময় অন্ত্যেস্থ তন্ময়। তাহলে এখানে লিখবো দন্তন্যময়। তাহলে দেখো ত দন্তন্যময় অন্তস্থ তন্ময়, আর ময়েরই দন্তন্যময় অন্তস্থ মৃন্ময়। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি এভাবে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতা দেখো কি লেখা আছে না, ঝুড়ি নামে মাটিতে। দেখো গাছটার মধ্যে দেখো কত ঝুড়ি সব মাটির দিকে নেমে এসেছে। কেমন? তাহলে চলো সুন্দর করে আমরা রিডিং পড়ার চেষ্টা করি। লেখা আছে আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, প্লাবনও একে নড়াতে পারে না, ফ্যাকাশে আকাশে পাখির মেলা। তাহলে দেখো এটা আফ্রিকা জঙ্গলের কথা বলেছে। আফ্রিকা জুড়ে জঙ্গল, না আফ্রিকা দেশে বেশিরভাগটাই জঙ্গল। যে প্রকাণ্ড সব গাছ, বিশাল বড় বড় সব গাছ, এদের দৃপ্ত শিকড়, মানে এদের যে মাটির নিচে শিকড় চলে গেছে মাটির গভীরে, যে প্লাবনও একে নাড়াতে পারে না বা নড়াতে পারে না। মানে প্লাবন মানে বন্যাও, বন্যাও এই গাছকে নড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা, আকাশটা ফ্যাকাশে, সেখানে পাখিরা সব উড়ে চলেছে মেলার মতো করে। কেমন? এবার দেখো এখান থেকে যা যা যুক্ত ব্যঞ্জনগুলো আছে এখানে সুন্দর করে ভেঙে দেখিয়েছে, আমরা সুন্দর করে দেখে নেব। দেখো লেখা আছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। পয়রফলাকে ভাঙতে পারছি প যুক্ত, এখানে তোমাকে যুক্ত দিতে হবে প যুক্ত র। পয়লয়কে ভাঙতে পারছি প যুক্ত ল। পয়তয়কে ভাঙতে পারছি প যুক্ত ত।
আর ফয়জ ফলাকে ভাঙতে পারছি ফ যুক্ত অন্তস্থ জ, আর ফয়র ফলাকে ভাঙতে পারছি ফ যুক্ত র। কেমন? এরপর দেখো লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। পয়রফলা চয়হস্যু র প্রচুর, ফয়রফলা ক ফ্রক, ফয়জফলাকার দন্তের ন ফ্যান, আ পয়লয় হস্যু ত আপ্লুত, দন্তেস্ব পয়তয়াকার হ সপ্তাহ। ঠিক আছে, তাহলে এভাবে সুন্দর করে যা রিডিং পড়ে নেবে। এরপর দেখো লেখা আছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি ও লিখি। তাহলে এখানে তোমাকে গোল দাগ করতে হবে শব্দগুলোকে, আর এখানে পাশে লিখতে হবে, এবং সেটা অবশ্যই যুক্ত ব্যঞ্জন থাকতে হবে প্রতিটাতেই। দেখো একটা করে দেওয়া আছে ফয়জফলাকার দন্তের ন ফ্যান। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি দেখো আফ্রিকা। এখানে লিখতে পারি আ ফয়রফলা হস্যই কয়াকার আফ্রিকা। দেখো লিখতে পারি প্রভু, পয়রফলা ভয়হস্য প্রভু। দেখো প্রতিটাতে কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে প্রভু। তারপর দেখো লিখতে পারি সপ্তাহ, দন্তেস্ব পয়তয়াকার হ, দন্তেস্ব পয়তয়াকার হ সপ্তাহ। এরপরে দেখো পয়লয় হস্য যুক্ত ব্যঞ্জন আছে ঠিকই, কিন্তু এখানে সেভাবে আর শব্দ তৈরি করার মতো দেখো বর্ণ পাচ্ছি না। তাহলে আমরা কিন্তু এটা দিয়ে আবার যোগ করতে পারি আ পয়লয় হস্য উত্ত আপ্লুত। কারণ দেখো আমরা এখানে পড়েছি আ পয়লয় হস্য উত্ত আপ্লুত। কেমন? তাহলে এখানে লিখতে পারি আ পয়লয় হস্য তো আপ্লুত। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।